যদি আপনি ইউটিউবে ১ বছর অথবা ২ বছর টানা কাজ করেন, তারপরেও যদি আপনি তুলনামূলকভাবে ইউটিউবে আপনি সফল হতে না পারেন, তাহলে আপনি বুঝে নিবেন আপনার ওই চ্যানেলে ২ টা ভুল আপনি প্রতিনিয়তই করছেন। যার কারণে আপনার ওই চ্যানেলটি গ্রো হচ্ছে না, আপনিও সফল হচ্ছে না। আর এই ২ টা ভুলের ভিতরে ১ নাম্বার ভুলটি হলো আপনি যেই টপিকের ভিডিও আপনি তৈরি করছেন, ওই টপিক অনুযায়ী আপনি উপস্থাপন করতে পারছেন না বা আপনি তাদেরকে আপনার অডিয়েন্স গুলোকে আপনি ধরে রাখতে পারছেন না। যার ফলে কি হচ্ছে? তারা আপনার ভিডিওতে ক্লিক ঠিকই করছে, কিন্তু তারা আপনার ভিডিওটি দেখছে না বা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না। এতে কি হচ্ছে? আপনার যে অডিয়েন্স গুলো রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেল থেকে কিন্তু তারা দূরে সরে যাচ্ছে। তো অবশ্যই আপনাকে আপনি যে টপিকের ভিডিও দিবেন সেইখানে অন্তত আপনি অন্য কোনো কিছু বলেন আর নাই বলেন, আপনি বাড়তি কোনো কথা বলবেন না। শুধুমাত্র আপনি ভিডিওর টপিক অনুযায়ী কথা বলার চেষ্টা করবেন। তবে কিন্তু আপনার ভিডিওটি কন্টিনিউ করবে, আপনার ভিডিওগুলি কোয়ালিটিফুল হয়ে যাবে। লোকজন আপনার ওই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবে এবং এখানে শুধুমাত্র এটা করলেই হবে না, আপনাকে কিন্তু এখানে ভালো রকমের টপিক এবং আপনার যেগুলো ট্রেন্ডিং এ রয়েছে, লোকজন যেগুলো পছন্দ করছে ওইগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো এটাই মূলত হলো আপনার ২ নাম্বার ভুল, যেটা আপনি করেন না। আপনাকে অবশ্যই প্রতিনিয়তই আপনাকে কিন্তু যেগুলো টপিক ট্রেন্ডিং এ রয়েছে অথবা যেই টপিক গুলো পাবলিক বেশি পছন্দ করছে ওইগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে বের করবেন সেটাও ভিডিও শেষে দেখিয়ে দিব। তার আগে বলে নেই, আপনি যদি এই যে ট্রেন্ডিং টপিক গুলো না দেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলো কিন্তু কেউ দেখবে না। কারণ ইউটিউবে আপনি যত শিখবেন, যত আপনি কন্টিনিউ করবেন আপনার কোনো একটি বিষয় নিয়ে, ততই কিন্তু আপনি এখানে তাড়াতাড়ি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আর ইউটিউবে আপনি যতই একটা জিনিস নিয়ে বসে থাকবেন, ততই আপনি ইউটিউব থেকে কিন্তু দূরে সরে যাবেন। ইউটিউব কিন্তু সবথেকে বেশি প্রায়োরিটি দেয় আপনার যে অডিয়েন্স রয়েছে বা পাবলিক রয়েছে, তারা সবসময় কি দেখছে। যদি আপনি ওইগুলো তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে ঝরে পড়ে যাবেন। আপনি ইউটিউবের কোনোদিনও কিন্তু আপনার চ্যানেলগুলো গ্রো করতে পারবেন না। তো আমরা এখন জানবো যে আপনি কিভাবে এই ট্রেন্ডিং টপিক বা লোকজন যেগুলো পছন্দ করছে আপনার ক্যাটাগরি অনুযায়ী, এইগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন। তো এই যে ট্রেন্ডিং টপিক বা লোকজন যা পছন্দ করছে এগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া ছিল। তো আমি আবার এগুলো আপনাদের বেসিক ভাবে দেখিয়ে দিচ্ছি বা এখানে সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ক্যাটাগরির ট্রেন্ডিং টপিক অথবা যেগুলো লোকজন পছন্দ করছে এগুলো বের করার জন্য আপনি কি করবেন, মূলত ২ টা নিয়ম রয়েছে। আর এই ২ টা নিয়মই আপনারা এক, এক করে দেখে নিবেন। তো ২ টা নিয়মের ভিতরে ১ নাম্বার নিয়মে আপনাদের ট্রেন্ডিং টপিক খোঁজার জন্য আপনারা কি করবেন, এখান থেকে ১ম এ চলে আসবেন। আপনাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে আপনারা কি করবেন, এইখানে চলে আসবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে অ্যানালাইসিস রয়েছে এখানে ক্লিক করবেন। অ্যানালাইসিসে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে রিসার্চ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। রিসার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে সার্চ বক্স কি রয়েছে এখানে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যেই টপিকে আপনি ভিডিও দিবেন আপনাকে ওই টপিকটি লিখে কিন্তু এখানে সার্চ করতে হবে। তো এইখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি টপিক লিখে সার্চ করে দিলাম। টপিকটি লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এই যে ১ টা ২ টা ৩ টা ভিডিও কিন্তু এরকম শো করতে পারে আপনার টপিক অনুযায়ী। মানে এইখানে যে ভিডিওগুলি দেওয়া আছে এইগুলি মূলত আপনার রিসেন্ট আপনি যে টপিকটি লিখে সার্চ করেছেন এই ভিডিওগুলি মূলত পাবলিক বর্তমানে বেশি পছন্দ করছে। তারা এখানে কিভাবে বলেছে আপনাকে কিন্তু এইগুলো এভাবে তৈরি করে তারপর কিন্তু দিতে হবে। তো এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি আরো ভিডিও দেখবেন বা আপনি আরো খোঁজাখুঁজি করবেন, তাও কিন্তু করতে পারেন। তো সেটা করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে একটি অ্যারো চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আরো অনেক রকমের ভিডিও কিন্তু এখান থেকে আপনি এই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। তো এইগুলো মূলত সবগুলো ভিডিও কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। এই যে আপনি টপিক লিখে সার্চ করেছেন এই টপিক অনুযায়ী। তো আপনি যদি এদের মতো করে ভিডিও দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটি কিন্তু তাদের মতো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভিউজ আসার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এই ২ নাম্বার নিয়মটি আপনি করার জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার ইউটিউব চ্যানেলে। মানে আপনার ইউটিউব যে অ্যাপটি রয়েছে আপনি কি করবেন, এই ইউটিউব অ্যাপে আপনি চলে আসবেন। তো ইউটিউব অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার যেই টপিকের চ্যানেলগুলো আপনার রয়েছে মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন আপনাকে কি করতে হবে, ওই ক্যাটাগরির চ্যানেল কিন্তু এখানে সার্চ করতে হবে। যেমন আমি যদি এখান থেকে একটি চ্যানেল সার্চ করলাম, এর ভিতরে আমি চলে আসলাম। আপনি কি করবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন আপনি কি করবেন, ওই ক্যাটাগরির একটি চ্যানেল এখানে সার্চ করে এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে পপুলার রয়েছে এখানে ক্লিক করবেন। পপুলারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে আজ থেকে আরো ১ বছরের ভিতরে মানে ১ বছর ৬ মাস ৫ মাস ১ মাস এই টাইপের ভিতরে যে ভিডিওগুলি আপনার বেশি পরিমাণে ভাইরাল হয়েছে বা ভিউজ চলে আসছে আপনাকে কিন্তু ওই ভিডিওগুলি কিন্তু তৈরি করতে হবে আপনার চ্যানেলে। তবে কিন্তু আপনার ওই ভিডিওগুলোতে কিন্তু ভিউ চলে আসবে তাদের মতো করে। আপনি অবশ্যই এই যে আমি ২ টা টেকনিক দেখিয়ে দিলাম,
আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এগুলো রিসার্চ করে তারপর ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার চ্যানেলগুলো গ্রো হবে, আপনারা ইউটিউবে সফল হতে পারবেন।